হাই ফ্রেন্ডস, আজ আমি আপনাদের শেখাবো কিভাবে এই ডিমের মালাইকারি বানাতে হবে। আমার এই রেসিপিটা যদি ফলো করে আপনারা ডিমের মালাইকারি বানান তাহলে সেটা খুবই সুস্বাদু হবে। ডিমের মালাইকারি বানানোর জন্য আমাদের প্রথমেই লাগছে সিদ্ধ করা ডিম। আমি এখানে 8 পিস ডিম নিয়েছি। লাগছে কোকোনাট মিল্ক, আপনারা বাজারে প্যাকেট যে কোকোনাট মিল্ক পাওয়া যায় ওটাও ইউজ করতে পারেন। আদা বাটা লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, রসুন লাগবে থেতো করা, পেঁয়াজ কোড়ানো রয়েছে, লাগবে সর্ষের তেল, কিছুটা চিনি লাগবে, নুন লাগবে, লঙ্কার গুঁড়ো লাগবে আর জিরের গুঁড়ো লাগবে, লাগবে হলুদ, গোটা জিরে লাগবে আর লাগবে গরম মশলা পাউডার। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি সিদ্ধ ডিমগুলোর গা হালকা করে চিড়ে নিচ্ছি। প্রতিটা ডিমের গা এইভাবে চিড়ে নিতে হবে। এবার কড়াইতে আমি 25 ml সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি এর মধ্যে এবার হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ দিয়ে এগুলোকে হালকা করে ভেজে নেব। ডিমগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াইতে থাকা তেলের মধ্যে এবার আমি 1 চা চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1 চা চামচ রসুন দিয়ে দেব। অল্প নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি 4 থেকে 5 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি কুড়িয়ে নিয়েছিলাম, বাটলে কিন্তু একই রকম টেস্ট আসবে না। এবার এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব, পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার এর মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এর মধ্যে এবার আমি 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। এটাকে আরো কিছুক্ষণ কষাতে হবে। এর মধ্যে এবার আমি 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরের গুঁড়ো আর 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। সবকিছু ভালোভাবে মিশিয়ে এটাকে আরো কিছুক্ষণ কষাচ্ছি। কিছুক্ষণ ভালোভাবে কষানোর পর এর মধ্যে এবার আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি এবার ডিমগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটাকে ভালোভাবে ছেঁকে নিলে টেস্টটা আরো ভালো আসে। সবকিছু ভালোভাবে মিশিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য লো ফ্লেমে দিয়ে রান্না করব।
নারকেলের দুধ থেকে তেলটা উপরে ভেসে এসছে। এবার আমি এর মধ্যে 1 চা চামচ গরম মশলা ছড়িয়ে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। ডিমের মালাইকারি পরিবেশন করার জন্য একেবারেই প্রস্তুত। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন ও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।